নমস্কার বন্ধুরা, আমি একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমি যাই হোক ভিডিও করি না ইউটিউবে। আমি আপনাদের কাছে একটি কথা জানতে চাই। সে কথাটি হলো যে আমরা নতুন সরকারকে নিয়ে এসেছি ভালো সুবিধার্থে, যাতে আমাদের ভালো কিছু হয়, সেই জন্যে আমরা নতুন সরকারকে নিয়ে এসেছি। কিন্তু কথা হলো যে এখন আমরা যে নতুন সরকারকে নিয়ে এসেছি, সে কি আদৌ কি আমাদের কি ভালো চায়? আমার তো মনে হচ্ছে না। যদি বলো কিভাবে, দেখো, আমরা আমি না পাই, আমার বাড়ির একজন পাই, বা আরও পরিবারের যেই মেয়ে ছেলেরা যে লক্ষ্মীর ভাণ্ডার পেত, সেটিকে যে এখন বর্তমানে ট্রান্সফার করা হয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের ইয়েতে ট্রান্সফার করা হয়েছে। তো সেখানে যে ফর্ম ফিল আপের করার জন্য 12 পেজের যে একটা ফর্ম দিয়েছে, সেইখানে পরিবারের সব কিছু ডিটেলস দিতে হবে। পরিবারে কতজন আছে, আধার কার্ড, ভোটার কার্ড, যাবতীয় যা ডকুমেন্ট সব কিছু দিতে হবে। এবার কথা হলো যে সব কিছু দেওয়ার পরেও তুমি যে অন্নপূর্ণা ভাণ্ডারটা যে পাবে, তা কিন্তু গ্যারেন্টি কি। তুমি পেতেও পারো, আবার নাও পেতে পারো। ওদের যদি মনে হয় যদি তোমাকে দেওয়া সম্ভব, তবেই তোমাকে দিবে। তাছাড়া কিন্তু তুমি লক্ষ্মীর ভাণ্ডার থেকে যে অন্নপূর্ণা ভাণ্ডারে যে ট্রান্সফার হয়েছে যে স্কিমটি, সেটি তুমি কিন্তু পাবে না। যদি সেই রকম হয়, তাহলে কিন্তু সব কিছু বন্ধও করে দিতে পারে। কেননা তোমার এ থেকে জেড পর্যন্ত সমস্ত তোমার ডকুমেন্ট কিন্তু তারা সংগ্রহ করে নিচ্ছে একই চান্সে। আর 12 পাতার যে ফর্মটি, এটা কি একটা স্বাভাবিক মানুষ কি মানতে পারে যে 12 পাতারও কি একটি ফর্ম হয়? আমি এই যাবৎ যতগুলি ছোটো থেকে বড় হলাম, যতগুলি আজকে দেখেছি সাহায্য অনুদানকারী যে স্কিমগুলি হয়, সেইগুলো কিন্তু 12 পেজের কোনো দিনে হয় না। সেগুলো কিন্তু স্বাভাবিক 1 পেজের, খুব জোর 2 পেজের হয়, তার থেকে উপর। কিন্তু 12 পেজের মানে কি, 12 পেজের মানে কি, আপনার সমস্ত ডিটেলস দিতে হবে পরিবারের, এমনকি আপনারও দিতে হবে সব কিছু ডকুমেন্ট। আপনি যে দিবেন তারও কোনো ভরসা নেই যে আপনি পাবেন কি না। এখন কথা হচ্ছে যে আমরা এনেছিলাম, সরকারকে এনেছিলাম ভালোর জন্য, কিন্তু আমার যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, ভালো দেখতে পাচ্ছি না। যদি বলো কেন, দেখো, তখন প্রথমে যখন ওরা পদে আসে, তখন ওরা বলতো কি যে সমস্ত মা বোনেদেরকে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডারকে ট্রান্সফার করে অন্নপূর্ণার ভাণ্ডার দেওয়া হবে, সবাই 3,000 টাকা করে পাবে। তোমরা আমাদেরকে ভোট দাও, তোমরা আমাকে সাপোর্ট করো, আমরা ঠিক তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব, ঠিক তোমাদেরকে দিব। এখন এসে কি হচ্ছে যে এখন সবাই পাবে না। তারপরে কি হলো আর কি, সবাই পাবে না তো সেটা তো পরের কথা। তাদের একটি নারী কল্যাণ যে মন্ত্রীটি রয়েছে, শ্রীমতী অগ্নিমিত্রা পাল, যত সম্ভব নাম আমি সঠিক মনে নেই, সে প্রথমে বললো কি যে লক্ষ্মী ভাণ্ডারে যারা আছে তাদেরই সব কিছু, তাদেরই লক্ষ্মী ভাণ্ডার পাবে, তার সঙ্গে ট্রান্সফার করা হবে, নামগুলো ট্রান্সফার করে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার করা হয়ে যাবে। যারা যেভাবে টাকা পেতো তারা সেভাবে টাকা পাবে। আর এখন কি হচ্ছে, টাকা এখন পাবে না। এতদিন ধরে তাই ভাষণ শুনে আসলাম, এখন 2 দিন ধরে ভাষণ শুনছি যে নতুন একটি ফর্ম ফিল আপ করতে হবে, সবাইকে নতুন ফর্ম বের করে দিতে হবে, সেই ফর্মে সবাইকে যুক্ত হতে হবে। তবুও যে সবাই পাবে তার কোনো গ্যারান্টি নেই। আমার কোশ্চেন হলো, যদি আপনারা যদি এতই ফ্যাশন করবেন, আপনারা যদি এতই ফ্যাশন করতে চান, তাহলে আপনারা এরকম করলেন, সেটি আগে কেন বললেন না? সেটি আপনাদেরকে জনতাকে বলা উচিত ছিল। তাহলে তারা নির্বাচন করতো যে কারা পাবে কারা পাবে না। কিন্তু আপনাদের তো হুট করে এই সব জিনিস তো করা ঠিক হয়নি, আমি বলবো। কেননা সবার এই যে
রোদ্রু পড়ছে, এখন তো বুঝতে পারছেন এখনকার দিনে কীরকম রোদ্রু, এই লাইনে গিয়ে দাঁড়িয়ে সে ফর্ম ফিল আপ করে জমা দেওয়া, তো 12 পেজে ফর্ম ফিল আপ করতে কি 1-2 সময় লাগবে? আর সবাই তো ওই ফর্ম ফিল আপও করতে পারবে না, যেমন তেমন পড়াশোনারা তো ফর্মটা ফিল আপ করতে পারে। এই যে মাথাটাতে ঢুকবে না, ফর্ম ফিল আপ কী করবে? তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই ভিডিওটি ছড়িয়ে দেবেন, কেননা আমি দেখতে চাই আমি যেরকম অন্নপূর্ণা ভাণ্ডারের দিচ্ছে কোনো ব্যাপার না, কিন্তু এত ফর্মে পেজ পূরণ করাটা আদতেই ঠিক না। আপনারা কি আমার সাথে কি সম্মতি? আপনারা যদি সম্মতি হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকবেন। ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন আর সকলের মাঝে ছড়িয়ে দেবেন।